ফেসবুকে রিলস আপলোড করার সঠিক নিয়ম কি? দেখুন, ফেসবুকে রিলস আপলোড করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। প্রত্যেকটা পদ্ধতি সঠিক, কিন্তু কোন পদ্ধতি অনুসরণ করে রিলস আপলোড করলে আপনার রিলসে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের বলে দেবো। কেননা ফেসবুক যে ফিচারগুলো আপডেট করে সেটা এমনি এমনি করে না, আমাদের ব্যবহারের জন্য করে, যাতে সেই ফিচারগুলো সঠিক নিয়মে ব্যবহার করে আমরা আমাদের পেজ বা প্রোফাইলকে গ্রো করতে পারি, ভিউজ আনতে পারি, আমাদের যে কন্টেন্ট সেই কন্টেন্টের রিচ অনেক অনেক আমরা বাড়াতে পারি। এবার আপনি এই 2026-এ দাঁড়িয়ে 2023, 24, 25-এ মতো করে যদি আপনি ভিডিও আপলোড করেন, কেউ হয়তো 2024-এ ভাইরাল হয়েছিল, কেউ 23-এ ভাইরাল হয়েছিল, কেউ 25-এ ভাইরাল হয়েছিল। তো এই যে ভাইরাল যারা হয়েছিল তারা যে পদ্ধতি অনুসরণ করে ভিডিও আপলোড করেছিল, আপনিও সেই পদ্ধতি অনুসরণ করছেন, তাহলে কখনোই আপনার ভিডিওতে 2026-এ আর ভিউজ আসবে না। তাহলে আপনাকে কি পদ্ধতি অনুসরণ করতে হবে? দেখুন, 2026-এ ফেসবুকে অনেক কিছু পাল্টে গেছে এবং আগামীতে আরো অনেক কিছু পাল্টাবে। অ্যালগরিদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ফেসবুকে। তো চলুন আর দেরি না করে আমরা এবার দেখে নেব এই 2026-এ কিভাবে সঠিক নিয়মে আমরা রিলস ভিডিও আপলোড করব, যাতে আমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ না আসুক, অন্তত লক্ষ লক্ষ ভিউজ আসে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। প্রথমত রিলস আপলোড করার জন্য আপনারা কি করেন, হয় এখান থেকে আপলোড করেন, এখান থেকে, অথবা কেউ কেউ কি করেন, এই যে প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস আইকনে ক্লিক করার পর এই যে রিলস বলে একটা অপশন আছে, এই রিলসে ক্লিক করে রিলস আপনারা আপলোড করেন। কিন্তু না, আবার আরো একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি রয়েছে? এই যে দেখুন আমাদের প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে আপনারা অনেক ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা এটা এরকম ভাবে স্ক্রল করেন, স্ক্রল করে এই যে এখানে নিচে দেখুন রয়েছে, এখানে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা কি করেন, রিলস ভিডিও আপলোড করেন। কিন্তু না, এইভাবে আর আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম, যত আপনার ভালো ভিডিওই হোক। কারণ ফেসবুক তো এমনি এমনি ফিচারগুলো দেয়নি, নতুন ফিচারটা তো আপনাকে ইউজ করতে হবে, কারণ সেই ফিচার ইউজ করে অলরেডি বাকিরা এগিয়ে গেছে, আর আপনি সেই পুরনো পদ্ধতিতে আপলোড করছেন, আর আপনি এগোতেও পারছেন না। তাহলে কিভাবে কি করতে হবে চলুন দেখে নেব। তো আপনারা কি করবেন, রিলস ভিডিও আপলোড করার জন্য আপনারা ডাইরেক্ট চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। ঠিক আছে, কারোর কারোর ক্ষেত্রে ড্যাশবোর্ড লেখা থাকে, কারোর কারোর প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর ভালো করে বুঝবেন, আমরা স্ক্রল করব, স্ক্রল করে দেখুন টুলস বলে একটা লেখা আছে, টুলস বলে, এবং অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের মধ্যে কেউ কি এর আগে এখান থেকে রিলস ভিডিও আপলোড করেছিলেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সব আপনাদের। টুলসে ক্লিক করলাম, টুলসে ক্লিক করার পর আমাদের স্ক্রল করতে হবে, স্ক্রল করে একদম নিচে আসতে হবে, একদম নিচে। ঠিক আছে, নিচে আসার পরে এই যে দেখুন একটা অপশন রয়েছে আদারের, এখানে প্রোগ্রেশন এন্ড অ্যাচিভমেন্ট, টেক কি স্টেপস টু অ্যাচিভ ইউর গোলস অন ফেসবুক। একদম পরিষ্কার দেখুন লেখা রয়েছে, আপনার যে গোলস রয়েছে সেটা অ্যাচিভ করার জন্য এখানে আপনাকে যেতেই হবে। আর এখানে যদি রিলস আপলোড করার অপশন থাকে, কেন আপনি এখান থেকে করবেন না? তাহলে দেখুন আমরা কি করব, এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এবার দেখুন এখানে আমার এখানে একটা রয়েছে কি 1K ভিউজ, কারোর কারোর 2K ভিউজ থাকতে পারে, কারোর 4K, কারোর 5K এরকম থাকতে পারে। ঠিক আছে, তো আপনি এই যে আমার ধরুন এখানে 1K ভিউজ রয়েছে, কারোর 2Kও থাকতে পারে, 3Kও থাকতে পারে। ঠিক আছে, যা থাকবে, বা 4K থাকতে পারে, যা থাকবে আপনারা এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখুন এখানে কি বলছে, ইউ ক্যান আর্ন দিস অ্যাচিভমেন্ট হোয়েন ইউ এনি রিল ইউ শেয়ার রিচেস 1000 ভিউজ। অর্থাৎ এখান থেকে যখন আপনি রিলস আপলোড করবেন না, এখান থেকে আপলোড করবেন, তখন আপনাকে আপনার 1K ভিউজ যখন হয়ে যাবে তখন একটা ব্যাচ পাবেন। এবার এতে কি লাভ? এতে আপনি এখান থেকে ক্লিক করছেন মানে কি, ফেসবুককে কিন্তু আপনি একটা টার্গেট দিয়ে দিচ্ছেন যে আপনার 1K ভিউজ চাই। আমার এখানে 1K দেখাচ্ছে, আপনার ওখানে যদি 1K ভিউজ কোনোটায় চলে আসে, তাহলে 3K হবে, 4K হবে, 5K হবে, বা তারও বেশি হবে, 10K হবে। ঠিক আছে, তো আপনি ফেসবুককে টার্গেট দিয়ে দিচ্ছেন যে আমার এত কে ভিউজ চাই, তার জন্য আপনি এই কাজটা করছেন, রিলসটা আপলোড করছেন। তো ফেসবুক কিন্তু সেই মতো আপনার ভিডিও রিচ দেবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে দেখুন ক্রিয়েট রিল, এই ক্রিয়েট রিলে আমরা ক্লিক করব। ক্রিয়েট রিলে ক্লিক করলে আমাদের সামনে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে একটা রিলস নিয়ে নেব। তো সাপোজ আমি এখান থেকে একটা রিলস নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি একটা রিলস এখান থেকে নিলাম। ওকে, নিলাম, নিয়ে আমি সাউন্ডটা কমিয়ে দিই, আমি সাউন্ডটা কমিয়ে দিই। ঠিক আছে, তো আমি সাউন্ডটা কমিয়ে দিলাম। ওকে, এবার কি করব, এইবার
এই যে অডিও, এখানে অডিও রয়েছে, টেক্সট রয়েছে, স্টিকার রয়েছে, সেভ রয়েছে। তো আপনি যদি অডিও অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, তবে হ্যাঁ আমি বারবার করে বলবো আপনাদের যে যদি মিউজিকের লাইসেন্স পান তবেই আপনি এখান থেকে অডিও অ্যাড করবেন, নচেত করবেন না, ঠিক আছে? তা নাহলে অন্য পদ্ধতি আছে, সেটা ইনস্টাগ্রামের মাধ্যমে আপনাকে আপলোড করতে হবে। ইনস্টাগ্রামে আপলোড করবেন, ইনস্টাগ্রামের সাথে ফেসবুক লিঙ্ক করে রাখবেন, তাহলে হবে, তাহলে যে কোনো অডিও আপনি অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা কি করব, এখান থেকে যা যা করতে হয় আপনারা তো জানেন। এবার আমরা নেক্সটে ক্লিক করব, ভালো করে বুঝবেন, নেক্সটে ক্লিক করব। বেশ, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন আবার নতুন কিছু অপশন এসছে। দেখুন কয়েকদিন আগে রিলস ভিডিও যখন আমরা আপলোড করছিলাম, এখানে টাইটেল বলে একটা লেখা ছিল, টাইটেলটা কিন্তু এখন আর নেই। মানে অ্যালগরিদম ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? দিনের পর দিন চেঞ্জ হয়েই যাচ্ছে। এখানে আগে টাইটেল থাকতো, টাইটেলটার এখন অপশন আসছে না ফেসবুকে। তো এখানে আপনি কি করবেন, ডেসক্রাইব ইউর রিল। ডেসক্রাইব, আমি ধরুন লিখে দিই যে কার্টুন ভিডিও লিখে দিলাম, এবং তারপরে আমরা ডেসক্রাইব ইউর রিল, অর্থাৎ এখানে কিন্তু আমরা যে এই যে কার্টুন ভিডিও লিখলাম, এটা কিন্তু আমার ক্যাপশনে অবশ্যই আপনারা কিছু কিছু ইমোজি ইউজ করবেন, হাসির ইমোজি বা যেরকম আপনার ভিডিও হবে সেই অনুযায়ী ইমোজি ইউজ করবেন, যাতে ক্যাপশনটা দেখতে অ্যাট্রাকটিভ লাগে। আর সবসময় ক্যাপশন ছোট অল্প কথার মধ্যে লেখার চেষ্টা করবেন, বেশি বড় ক্যাপশন লিখবেন না, ঠিক আছে? আচ্ছা, অল্প কথার মধ্যে অ্যাট্রাকটিভ ক্যাপশন বানানোর চেষ্টা করবেন। তারপরে কি করবেন, তারপরে এখানে হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ দিয়ে আপনি কি দেবেন, ভাইরাল রিল, ভাইরাল চ্যানেল না, আগে আপনি কি রিলেটেড ভিডিও বানিয়েছেন, আপনি কার্টুন বানিয়েছেন তাই তো, তাহলে আমি হ্যাশট্যাগ কার্টুন, ঠিক আছে? কার্টুন ভিডিও দিয়ে দিলাম, কার্টুন আগে আমরা দেব, কার্টুন ভিডিও। তারপর আমরা দেব কি, হ্যাশট্যাগ দিয়ে আমরা দিয়ে দিতে পারি ফানি কার্টুন, আমি এখানে স্পেস পড়ে গেছে, ফানি কার্টুন। এই যে দেখুন ফানি ভিডিও, ফানি রিলস ভিডিও এসছে, ফানি অ্যানিমালস ভিডিও আছে, ফানি শর্টস আছে, তো আমি এখান থেকে ফানি শর্টস দিয়ে দিলাম, এরকম আর কি, ঠিক আছে? তারপরে আপনি লাস্টের দিকে দিতে পারেন ভাইরাল রিলস বা ভাইরাল রিলস চ্যালেঞ্জ, তারপরে ভাইরাল শর্টস, ভাইরাল, এই যে নর্মাল যে হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো তখন আপনি দিতে পারেন, ঠিক আছে? ধরুন ভাইরাল রিল, এই যে ভাইরাল রিল দিলাম, ফানি শর্টস দিলাম, ভাইরাল শর্টস দিলাম, ভাইরাল রিল দিলাম, ঠিক আছে? এইবার এখানে আপনারা কিন্তু একটা যে থাম্বনেল আছে, সেই থাম্বনেলটা চুজ করবেন। এই যে দেখুন থাম্বনেলের যে অপশনটা রয়েছে, এখানে কিন্তু থাম্বনেল চুজ করবেন একটা, ঠিক আছে? অলরেডি কিভাবে থাম্বনেল বানাতে হয় আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি, চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তারপরে শেয়ার টু গ্রুপস আছে, অ্যাড টু প্লেলিস্ট আছে। অবশ্যই আমি আপনাদের সবসময় বলবো অ্যাড টু প্লেলিস্ট করুন। কেন অ্যাড টু প্লেলিস্ট কেন করবেন? কারণ আপনি ধরুন একটা প্লেলিস্ট বানালেন কার্টুন ভিডিও, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে যদি কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা না থাকে, আমাদের ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করার পরে আমরা এখানে প্লেলিস্টের নাম দিয়ে দিচ্ছি কার্টুন, জাস্ট কার্টুন দিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের কিন্তু এই ভিডিওটা এই কার্টুন প্লেলিস্টে সেভ হয়ে গেল। এবার আমি কার্টুন রিলেটেড যা যা ভিডিও ছাড়বো সব কিন্তু এই প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। এবার আমার যে কোনো একটা ভিডিও যদি কেউ দেখে না এই প্লেলিস্টে, তাহলে পরপর ভিডিওগুলো কিন্তু তাকে রেকমেন্ড করবে ফেসবুক, তাহলে বাকি ভিডিওগুলো কিন্তু রিচ আসবে, ভিউজ বাড়বে, ঠিক আছে? আচ্ছা, তারপরে শেয়ার টু গ্রুপস, এই যে এখানে শেয়ার টু গ্রুপস, আপনি কোন কোন গ্রুপে শেয়ার করবেন? আপনারা কি করেন, যে যা খুশি তাই গ্রুপে শেয়ার করেন না, আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেই ধরনের গ্রুপে আপনাকে জয়েন থাকতে হবে, এবং সেই ধরনের গ্রুপে আপনার ভিডিও শেয়ার করতে হবে। আপনি ফানি ভিডিও বানাচ্ছেন, আপনি সেই ফানি ভিডিও শেয়ার করছেন এডুকেশনাল গ্রুপে, বা আপনি কার্টুন ভিডিও বানাচ্ছেন কিন্তু সেই কার্টুন ভিডিও শেয়ার করছেন কোন গ্রুপে? যে গ্রুপগুলো এডুকেশনাল গ্রুপ, বা যে গ্রুপগুলো বলতে পারেন ব্লগ ভিডিওর গ্রুপ, যেগুলো সেখানে শেয়ার করছেন না, কার্টুন রিলেটেড যে গ্রুপ রয়েছে সেখানে আপনাকে শেয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন রয়েছে শেয়ার অন স্টোরি, অবশ্যই এটা শেয়ার অন করে রাখবেন সব সময়। যদি আপনার অফ থাকে জাস্ট এর উপরে ক্লিক করে এখান থেকে আপনি এটা এরকম অন করে দেবেন, ঠিক আছে? এবং এটা শেয়ার অলওয়েজ করে দিয়ে সেভ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, ব্যাক করলাম। এরপরে কি রয়েছে, ইনস্টাগ্রাম, অবশ্যই ইনস্টাগ্রামও যেন আপনার শেয়ার হয়ে যায় ভিডিওটা। তারপরে ট্যাগ পিপল, না, কাউকে ট্যাগ করার প্রয়োজন নেই, কাউকে ট্যাগ করবেন না, ঠিক আছে? আচ্ছা, তারপরে এবি টেস্ট আছে, এবি টেস্ট আপনি করতে পারেন। এবি টেস্ট কিভাবে করে? এবি টেস্ট হচ্ছে এই যে থাম্বনেল, আমি ধরুন এখানে একটা থাম্বনেল চুজ করলাম, আপনি ধরুন মাল্টিপল থাম্বনেল চুজ করলেন, মানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবি টেস্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখুন ক্যাপশন টেস্ট আছে আর কভার টেস্ট আছে। কভার টেস্ট মানে থাম্বনেল, আপনি কভার টেস্টে যখনই ক্লিক করবেন এখানে আপনার মাল্টিপল ভাবে, মানে আমি একটা থাম্বনেল চুজ করা আছে, আমি চাইলে আরো দুটো তিনটে থাম্বনেল চুজ করতে পারি, এরকম ভাবে এখান থেকে এরকম ভাবে
আরো দুটো তিনটে কিন্তু থাম্বনেল চুজ করতে পারি আমার ইচ্ছা মতো, যে থাম্বনেলটা বেশি মনে হচ্ছে অ্যাট্রাকটিভ। এবার কি হবে, ধরুন আমি 4টে থাম্বনেল চুজ করলাম, 4টের বেশি চুজ করা যাবে না, তখন ফেসবুক কি করবে, এই থাম্বনেলগুলোকে 4টে থাম্বনেলকেই দেখাবে এবং এই 4টে থাম্বনেলের মধ্যে যে থাম্বনেলটায় ভালো রেসপন্স আসছে, যে থাম্বনেলটা দেখে মানুষ ক্লিক করছে, সেই থাম্বনেলটা ফেসবুক রেখে দেবে। ঠিক আছে, তো এর জন্য এবি টেস্টটা প্রয়োজন। এবার আবার কি, এবি টেস্টে যদি আপনি কভার টেস্ট করেন, মানে থাম্বনেলের বিষয়টা অ্যাড করেন, তাহলে আমি আপনার দেখিয়ে দিচ্ছি, এর উপর ক্লিক করছি, ক্লিক করে এখান থেকে আমি এই যে দেখুন কভার টেস্ট করি, তাহলে কিন্তু ক্যাপশন টেস্ট আমরা করতে পারবো না। আমি ক্লোজ করে দিচ্ছি এটা, ঠিক আছে, আবার আমি দিচ্ছি এবি টেস্ট। এবি টেস্টে ক্লিক করলাম, দেখুন দুটো অপশন, একটা কভার টেস্ট আর একটা ক্যাপশন টেস্ট। ঠিক আছে, কভার টেস্ট হচ্ছে থাম্বনেল, আর ক্যাপশন টেস্ট মানে কি, আপনি যে ক্যাপশনটা লিখেছেন, প্রথমে যে ক্যাপশন দেখালাম ডেসক্রিপশনের উপরে, সেই ক্যাপশনে আপনি বিভিন্ন ধরনের ক্যাপশন দিতে পারেন, 3টে 4টে ক্যাপশন দিতে পারেন, তাহলে কিন্তু সেই ক্যাপশনগুলো আলাদা আলাদা ক্যাপশনগুলো কিন্তু দেখাবে ফেসবুক থাম্বনেলের মতো। তারপরে যেটা বেশি অ্যাট্রাকটিভ, যেটা বেশি মানুষ যেটাতে ক্লিক করছে যে ক্যাপশনে, সেই ক্যাপশনটা ফেসবুক রেখে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখুন কি আছে, হু ক্যান সি দিস। এই যে এইখানটাতে অনেকে কি করে, হু ক্যান সি দিস ফ্রেন্ড করে রাখে, তার জন্য তাদের ভিউজ আসে না। এটা অবশ্যই আপনি যখন প্রফেশনালি কাজ করছেন, অবশ্যই আপনি পাবলিক করে রাখবেন। ঠিক আছে, তো পাবলিক হয়ে গেল, এবং তারপরে সি মোর সেটিংস আমরা আবার ক্লিক করছি। ক্লিক করার পর এখানে বাকি যে আছে টপিক, অ্যাড টপিক, দেখুন অ্যাড টপিক, এই অ্যাড টপিকে আমাদের ক্লিক করতে হবে। অ্যাড টপিকে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো টপিক চলে আসলো। টপিকগুলো অবশ্যই অ্যাড করুন। কেননা আপনি যে টপিকটা অ্যাড করবেন, আপনার ভিডিও সেই টপিকের অডিয়েন্সদের দেখাবে। ঠিক আছে, তাহলে আমি ধরুন এখান থেকে কোন টপিক অ্যাড করবো, ধরুন আমি কি দিয়েছি, আমি হচ্ছে এটা কি দিয়েছি, কার্টুন ভিডিও দিয়েছি, তাই তো। তো কার্টুন ভিডিও হিসাবে আমি যদি বলি এখান থেকে এন্টারটেনমেন্ট কিছু আছে, এন্টারটেনমেন্টের যে আছে, আমি এই যে স্পোর্টস এন্টারটেনমেন্ট যদিও দেওয়া যায় না, তো আমি এখানে কমেডি দিতে পারি। ঠিক আছে, কমেডি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর আমি সেভ করে দেবো। ঠিক আছে, ওকে, এরপরে আমরা কি করবো, এরপরে জাস্ট আমরা শেয়ার নাওতে ক্লিক করে দেবো। আমি শেয়ার নাওতে ক্লিক করবো, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। ঠিক এইভাবেই সঠিক নিয়মে আমাদের কিন্তু রিলস আপলোড করতে হবে। নতুন নতুন ফিচারগুলো আমাদের ইউজ করতে হবে। ফেসবুক এমনি এমনি দিচ্ছে না এই ফিচার্সগুলো, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপলোড করুন। কারা কারা এর আগে এখান থেকে আপলোড করছেন অবশ্যই জানাবেন, আর কারা করেননি তারাও জানাবেন কমেন্টসে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।